আজকে সানডে স্পেশাল আমি বিরিয়ানি বানাচ্ছি। তো তার জন্য আমি নাফিসা চাল নিয়েছি, যেটাকে আমি 2 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। বিরিয়ানির জন্য আমরা নাফিসা চালটাই ব্যবহার করি। এদিকে বিরিয়ানির জন্য আলু কেটে আমি নুন, গোলাপ জল, কেওড়া জল আর একটু ফুড কালার দিয়ে সেদ্ধ করতে বসিয়েছি। আর এদিকে চিকেনটাকে পেঁয়াজ, আদা, রসুন বেটে এটাকে আধ ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো। আর ওইদিকে আলুটা সেদ্ধ হয়ে গেছে, সেটাকে আমি কড়াইতে তেল দিয়ে এক এক করে আমি ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। এবার কড়াইতে শুকনো লঙ্কার গুঁড়ো দেবো। তার মধ্যে প্রথমে চিকেনগুলোকে এক এক করে দিয়ে দেবো। সমস্ত চিকেনগুলো দেওয়া হয়ে গেলে আমি প্রথমে চিকেনগুলোকে শুধু ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি যে মশলাটা ছিল ম্যারিনেটের সেগুলো সব দিয়ে দেবো। এরপর সমস্ত মশলা দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ চিকেনটাকে কষাতে হবে। এদিকে বাটিতে একটু দই নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 2 চামচ করে গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে নিয়েছি, আর একটু আতরও মিশিয়েছি, দিয়ে সমস্তটা আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এদিকে চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। তো তার মধ্যে আমি আলুগুলোকে দিয়ে দেবো। এরপর তার বিরিয়ানির মশলা এভারেস্টের, সেটা আমি দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। বিরিয়ানি তো অনেকেই অনেকভাবে বানায়, এটা আমি আমার মতন করে বানালাম। আপনারা একবার বানিয়ে দেখবেন, ভালোই লাগবে খেতে। এবার যে দইটা ছিল আমি সমস্তটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এবার মিশিয়ে নিতে হবে। ব্যাস, চিকেনটা রেডি হয়ে গেছে। এরপর আমি বিরিয়ানির যে চালটা সেটাকে রেডি করে নেব। তো তার জন্য একটা পাত্রে আমি জল গরম বসিয়েছি, তার মধ্যে নুন আর একটা স্টার অ্যানিস দিয়ে দিলাম। এবার একটা কাপড়ের পুঁটুলিতে আমি কিছু গরম মশলা, সাজিরে, সামরিচ, সমস্ত যে মশলাগুলো হয় বিরিয়ানির, সেগুলো দিয়ে জলে দিয়ে দেবো। আর তার মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে গেছে, আর এই জলের মধ্যে একটু গোলাপ জল আর কেওড়া জল মিশিয়ে দেবো। ভাতটা রেডি হয়ে গেছে। এবার বিরিয়ানিটাকে মেশানোর সময় এসে গেছে। তো যে হাঁড়িটা নিয়েছি বিরিয়ানির জন্য, তার মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো প্রথমে। ঘিটা গরম করে চারিদিকে মিশিয়ে নিতে হবে। নিচে আমি কটা তেজপাতা দিয়েছি, যাতে রাইসটা দিলে নিচে লেগে না যায়। এবার আমি ফার্স্ট লেয়ার করেছি, তার মধ্যে আমি আমুল দুধ দিয়েছি। এখানে খোয়া ক্ষীর দিলে আরও টেস্ট হতো, তো আমার কাছে ছিল না, সেই জন্য আমি আমুল দুধ ইউজ করেছি। এবার একে একে সমস্ত লেয়ারগুলোকে সাজিয়ে নিতে হবে। 2-3টে লেয়ার যটা হবে করে নিতে হবে। এবার আমাদের লাস্ট লেয়ার হয়ে গেছে। উপর থেকে আর একটু আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো। এবার আমি বাটিতে করে একটু দুধ নিয়েছি, তার মধ্যে গোলাপ জল আর কেওড়া জল মিশিয়েছি আর আতর। বিরিয়ানি সেন্ট হওয়ার জন্য আতরটা মেশাতে হয়। তো মিশিয়ে এবার আমি এর মধ্যে একটু ঘিও দিয়ে দিয়েছি আর একটু ফুড কালার ইউজ করেছি, যাতে বিরিয়ানিটা একটু তো কালার আসে। এবার দুধটা আমি সমস্ত জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো। দিয়ে এরকমভাবে এবার আমি আধ ঘন্টা মতন দমে বসিয়ে রেখেছিলাম। ব্যাস, এরপরে হয়ে যাবে বিরিয়ানি রেডি। প্লেটে ঢেলে গরম গরম খেয়ে নিলেই।